রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো আমরা সবাই মিলে গ্যাংটক গেছিলাম। ওইখান থেকে আমরা গেছিলাম লাচুংয়ে। এবার যাব আমরা জিরো পয়েন্টে। তার জন্য সবাই সকাল সকাল একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখো এখানে বেড দিয়েছিল আমাদেরকে। আমি দেখো শাড়িও পরে নিয়েছি, কারণ আমি সেইখানে গিয়ে ভিডিও বানাবো, তার জন্য শাড়িটা পরে গেছিলাম। আর এইখানে দেখো কেমন আমি করছি। আর সেখানে যেহেতু প্রচুর ঠান্ডা ছিল, তার জন্য আমি দেখো সোয়েটার পরছি, দুটো পরেছি। এর উপর এইখানে এত ঠান্ডা লাগছিল, সারাক্ষণ যেন হাত পা নাচছে। আর এখানে দেখো কি অবস্থা দেখো, অতগুলো পরেছি। ভেতরে লেগিংস পরেছিলাম, তারপরে জিন্সের প্যান্ট পরেছি, তার ওপরে মোজা পরেছি, এইসব পরেছিলাম। যাই হোক দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি। এবার যাচ্ছি জিরো পয়েন্টে। মানে ওইখানে যাওয়ার সময় একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমরা অনেকটাই ওপরে উঠছি, আমাদের একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। আমরা সবাই মিলে অক্সিজেন নিয়ে গেছিলাম, অন্য কিছু প্রবলেম হয়নি আমাদের। আর আমরা সেখান থেকে কর্পূর নিয়ে নিয়েছিলাম। আর আমার দৃশ্যটা দেখে এতটাই ভালো লাগছিল, আমি জাস্ট বসেছিলাম হাত জোড়ো করে, কারণ এইগুলো আমার সত্যি খুব ভালো লাগে। এই যে এরকম বরফ থাকবে, মানে এটা একটা স্বপ্ন ছিল বলতে গেলে। মানে এটা আমার খুব আশা ছিল যে এইরকম একটা জায়গায় যাব। আমার যদিও মানালি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার জায়গায় হয়ে গেছে সিকিম। যাই হোক, যেটা না যেটা হোক হয়েছে একটা। আবার কবে ভগবান দিন দেয় আবার একবার ঘুরতে যেতে হবে। এখানে নয়, এবারে গেলে যাব কাশ্মীর। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে এই সব? আমার তো এগুলো খুব ভালো লাগে। আর তোমাদের কার কার স্বপ্ন আছে এখনও যাওয়ার, যে এখনও যেতে পারোনি এইরকম স্বপ্ন? মানে আমার মতো আমার একটা স্বপ্ন ছিল যে কবে যাব কবে যাব। যাই হোক স্বপ্নটা পূরণ হয়ে গেছে। দেখো শুধু মানে এত সুন্দর লাগছে দেখতেই, মানে কি বলবো। ঠান্ডা তো প্রচুর লাগছিল, কিন্তু দৃশ্যটা দেখে আর কিছু বলার নেই। আর আমরা সেইখানে গিয়ে একটু কফি খেয়ে নিচ্ছিলাম। যখন ওইখানে গাড়ি থেকে নেমেছিলাম তখন না শরীরটা খুব খারাপ লাগছিল, মানে এতটাই কষ্ট হচ্ছিল বুকের কাছটা, কি বলবো। মানে আমার তো তবু অনেকটাই কম হচ্ছিল, আরও যারা গেছিলো দিদিরা, মানে দাদা দিদিরা সবাইরই কষ্ট হচ্ছিল, আমারও হচ্ছিল, তারপর দাদাদের অনেকের সবাইরই হওয়ার কথা, কারণ আমরা পুরো অনেকটাই ওপরে চলে গেছি এবার জিরো পয়েন্টে। মানে বুঝতেই পারছো ওইখানে প্রচুরই কষ্ট হচ্ছিল, ওই জন্য সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। আমি সত্যি দারুণ খুশি হয়ে গেছি যখন ওই সিনগুলো আমি দেখেছিলাম। মানে চোখের সামনে যখন দৃশ্যগুলো দেখছিলাম আমি প্রচুর খুশি হয়ে গেছিলাম। দেখো দেখো বাবা কি ঢং এই করছি। আর সেখানে বেশি বকবক করিনি, এই কারণেই একটু দমটা বাঁচিয়ে রাখতে হচ্ছে, কারণ আমাকে এখনো ভিডিও বানাতে হবে। আমি ইন্তজার করেছিলাম, কিন্তু এইখানে অনেকটাই ওপরে তো হালকা হালকা শ্বাসকষ্টের মানে প্রবলেম হচ্ছে সবার। এখন আমরা একটু রেস্ট নিয়ে একটু এখন ঠিক আছি, মানে এখন আর কষ্টটা হচ্ছে না। কিন্তু যখন গাড়ি করে এসেছিলাম খুব কষ্ট ছিল, বুকটার কাজটা একটু বসে গেছি। এবার আমরা যাব ওইখানে। তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো, কিন্তু নেটওয়ার্ক কখন থাকছে কখন থাকছে না, রিলস হয়তো করতে পারবোই না মনে হচ্ছে। যাই হোক চলো টাটা। এই ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর একটু রোদ আছে তাই ভালোভাবে তাকাতে পারছি না। চলো টাটা। বন্ধুরা ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু ওখানে একটাও নেটওয়ার্ক ছিল না, তার জন্য আমি তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আর এই দেখো আমার বড়বাবু একটু অক্সিজেন নিয়ে নিচ্ছিল, মানে একটু করে উঠছে আর এই করছে, সবাই মিলে সবাইয়ের হাতেই একটা একটা করে অক্সিজেন ছিল। ফোনে 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 যতটা ভালো লাগে এইসব দেখে ভালো লাগে, কিন্তু অনেকটা কষ্ট আছে। একটু করে উঠছি আর বলছি অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আবার যখন এইগুলো দেখছি মনে একটু জোর পাচ্ছি, তারপর বলছি না না না, আমাকে উঠতেই হবে, আমাকে ভিডিও বানাতেই হবে। জান্নাত জান্নাত। যাই হোক এবার শুরু হয়েছে, এই দেখো আমি সব খুলে ফেলেছি। আমি বলছি না একটু ঠান্ডা লাগুক, সহ্য করে নিতে হবে, কিছু করার নেই। আর এইদিকে আমি এবার শাড়ি পরে ঢং দেখাচ্ছি, কিছু করার নেই, কারণ একটাও নেটওয়ার্ক ছিল না, না হলে আমি রিলস বানাতাম। এমনি সব কিছু ভিডিও নিয়ে এসেছি, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার তো করছি। আমি সময় পাচ্ছি না ভালোভাবে এডিট করার, এখনও অনেক ভিডিও আছে, শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক আমাকে কেমন লাগছে জানাবে, বরফের মাঝে এই ঢং দেখাচ্ছি।
আর এই শাড়িটা তোমাদের কেমন লাগছে জানাবে। এই শাড়িটা না আমি অনলাইন থেকে নিয়েছি। এই ঘুরতে যাব বলেই আমি তাড়াহুড়ো করে নিয়ে ব্লাউজটা বানিয়েই চলে গেছি। মানে যেদিন আমরা গিয়েছিলাম না একাদশীর দিন, সেদিন দুপুর ১টার সময় আমার বড়বাবু ব্লাউজটা এনে দিয়েছিল। মানে যেখানে আমি তৈরি করতে দিয়েছিলাম, সেখান থেকে ১টার সময় নিয়ে এসেছে আর আমি ব্যাগে গুছিয়ে নিয়েই চলে গেছি। আর সেখানে গিয়েই ডাইরেক্ট পরেছি, দেখলাম খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো ভিডিও বানিয়ে আমরা আবার গাড়ি করে রুমে চলে এসেছি। দেখো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি, বরফ থেকে আসলাম। আর এইখানেও তো প্রচুর ঠান্ডা। আর রুমের অবস্থাটা আমাদের দেখো, এখন রুমের অবস্থাটা দেখিয়ে দাও তো। এইদিকে এখনো গোছাতে বাকি আছে, কারণ এডিট বাকি আছে, এখন অনেক কাজ। এই শাড়িটা পরে আমার কেমন লাগছে? এই শাড়িটা তো আমার খুলতে ইচ্ছাই করছে না। এমনিতেই শাড়ি পরলে আমার খুলতে ইচ্ছা হয় না, যাই হোক। আর আমি ওটা বাড়ি বলে দিয়েছি। কি বলতো, যেইখানে থাকি সেটা তো বাড়িই হয়ে যায়, ওই জন্য আমি বাড়িই বলে ফেলেছি। তারপরে দেখো আমরা লাচুং থেকে আবার রওনা দিয়ে দিয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। সবাই মিলে হাই দেখাচ্ছে, আর আমার বড়বাবু দেখো এইদিকে আমাকে হাই দেখাচ্ছে, কিন্তু দাদাদের সাথে গল্প করছে। কি বলবো বলো তো। তারপরে দেখো আমরা যখন গ্যাংটকে আসছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে একটা ঝর্ণার কাছে আমাদেরকে নামিয়েছিল। এত দারুণ লাগছিল দেখতে, তাই আমি একটু চলে গেছি। কিন্তু ওইখানে খুব ঠান্ডা লাগছিল। জলগুলো কিভাবে আসছে দেখো, ফোনেতেই হালকা হালকা বোঝা যাচ্ছে, পুরো গায়ের ওপর পড়ছিল জলগুলো, তো আর প্রচুর ঠান্ডা লাগছিল। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এখনও ভিডিও আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আমার সময়ের অভাবে তোমাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করতেই পারছি না।